ধন্যবাদ। আসলে পুরো পেপারটা আমি মনোযোগ দিয়ে পড়িনি, মানে আমি পাইনি, এই জন্যে আমি ফলো করতে পারিনি। তবে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো আসলে ফিউচার ইন ফিল্মস এই অংশটার একটু অংশ বেশি, তালিনের যদি আমি ভুল না করি। এটা বলার আগে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওমেন ফিল্ম সোসাইটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এটা বোধহয় ওদের প্রথম অনুষ্ঠান, আমার যত যদি আমি ভুল না করি, তাই তো? মানে ওপেনলি প্রথম অনুষ্ঠান। আচ্ছা, তো আমি এই ক্ষেত্রে একটু ফিউচারের কথা না বলে আমি একটু ফিউচারটার ভিত্তি হলো পাস্ট। আমি একটু পাস্টের কথা বলতে চাই। একটা নাম আসেনি, এই নামটা আসা উচিত ছিল। সেটা হলো যে মানে ওই প্রবন্ধে মুখোমুখের কথা বলা হলো, কিন্তু আরও কয়েকটা কথা আসলে আমি ভাবছিলাম আসবে, আমার মনে হয় বলতে পারি তো, তাই না? সেটা হলো যে আমরা যদি এফডিসি নির্মিত হওয়ার ঠিক আগে, যখন এটা ডিপার্টমেন্ট অফ ফিল্ম অ্যান্ড পাবলিকেশন ছিল, মানে ঠিক ডিপার্টমেন্ট অফ ফিল্ম পাবলিকেশন না, এটা হলো পিআর সেকশনের একটা ডিপার্টমেন্ট ছিল। তো ওই পিআর সেকশনের ডিপার্টমেন্টের একটা ছবি তৈরি হচ্ছিল, যে ছবিটা আমরা পরে আসিয়া নামে দেখতে পাই। তো আসিয়া সিনেমাটা একটা নারীকে কেন্দ্র করে, আমি যদি মানে একটু বলতে চাই, সেটা হলো আসিয়া সিনেমাটা নারীকে কেন্দ্র করে। তো এই সিনেমাটার কথা আসলে আসা উচিত ছিল, শরৎ ভাই যদি আমি একটু ভুল না করি। আর 2 নম্বর হলো যে নির্মাতাদের কথা বলা হলো, এখানে নার্গিস আপা আছে। নার্গিস আপার সঙ্গে আমার অনেকবার অনেক ধরনের যোগাযোগ হয়েছে এবং উনি যে কথাটা বললেন ওনার ছবি শুটিংয়ের, আমি সেই শুটিংটায় উপস্থিত ছিলাম দেখার জন্যে। তো নার্গিস আপার কথা বলার সময় আমার মনে আরেকটা নাম বলা উচিত ছিল। 1970 সালে তৎকালীন কী বলবো এটাকে, উত্তপ্ত পরিস্থিতিতে একজন চলচ্চিত্রকার, যিনি একজন নারী ছিলেন, রেবেকা, উনি একটা ছবি বানিয়েছিলেন। তো বিন্দু থেকে বৃত্ত ওই ছবিটার। তো আমি সৌভাগ্যক্রমে ওনার ইন্টারভিউ নিতে পেরেছিলাম, ওনার কিছু ছবি তুলতে পেরেছিলাম। এই যে ছবিগুলো এখন ওনার পরিচিত, এই ছবিগুলো আমারই তোলা। তো রেবেকাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ওনার আরও 2টা নাম আছে, রাত্রি রায় এবং মঞ্জুনারা বেগম। পরবর্তীতে ওনারও একটা ডকুমেন্টারি ফিল্মও হয়েছে। তো রেবেকাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি সেই সময় এই ছবিটা কীভাবে বানিয়েছিলেন? তো যথারীতি যেটা হয় যে প্রতিটা, মানে নজরুল যেটা বলেছেন যে প্রত্যেকটা নরের পিছনে একজন নারী আছে, আসলে নারীর পিছনেও নর থাকে। তো রেবেকা এটা সহযোগিতা পেয়েছিলেন ফখরুল আলমের কাছ থেকে, কিংবা চিত্রগ্রাহক নাজির আহমেদের কাছ থেকে, কিংবা অভিনেতা যারা ছিলেন মফিজ এবং স্ক্রিপ্ট রাইটার মদন সাহুদের কাছ থেকে। কিন্তু রেবেকা একটা কথা বলেছিলেন যে উনি একসময় হতাশ হয়ে যাচ্ছিলেন। উনাকে ফখরুল আলমের মা, মণিপুরি পাড়ে যাদের বিশাল একটা জায়গা ছিল, সোহাগ ভাই নিশ্চয়ই গিয়েছিলেন সেইখানে। ফখরুল আলমের মা যখন ছবিটা আটকে যায়, টাকার অভাবে খুবই কষ্ট করে ছবিটা বানিয়েছিলেন, তো টাকার অভাবে আটকে যায়, তখন ফখরুল আলমের মা জায়গা বিক্রি করে তাকে টাকা দিয়েছিলেন। তো এই যে একটা পরীক্ষামূলক ছবি বিন্দু থেকে বৃত্ত, খুবই এক্সপেরিমেন্টাল মুভি। এখন এই ছবিটা দুর্ভাগ্যবশত দেখা সম্ভব না, কিন্তু এটা যারা দেখেছে এবং যারা শুনেছে কিংবা যারা এটা নিয়ে কাজ করেছে তারা জানে যে একটা পুরোপুরি এক্সপেরিমেন্টাল ছবি তৈরি করার সময় 1970 সালে সেই উত্তপ্ত পরিস্থিতিতে এরকম একটা ছবি তৈরি হয়েছে এবং সেই ছবিটা একজন নারী নির্মাণ করেছেন এবং প্রযোজকের অংশবিশেষ মানে ফখরুল আলমের নাম থাকলেও তার মূল টাকাটা তার মা দিয়েছেন। তো এই মহিলার, এই নারীর নামটা আসলে এখানে আসা উচিত ছিল। আমি শুধু এইটুকুই বলবো, আর কিছু বেশি বলতে চাই না। ধন্যবাদ।